আমার আজকের ভিডিও হবে মারমেড বিচ রিসোর্ট নিয়ে। মারমেড বিচ রিসোর্ট কি আসলেই ওয়ার্দি কিনা, স্পেশালি হানিমুন কাপলদের জন্য এই জায়গাটা কেমন, এই জায়গার যাওয়া আসার খরচ কেমন, খাবার কেমন, এই সব কিছুই বলে দিব আমি আজকের ভিডিওতে। আমি নিজেও মারমেড বিচ রিসোর্টের প্রত্যেকটা ইউটিউব ভিডিওই দেখে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার আগে, কিন্তু কেন জানি সব ভিডিওতেই আমি খালি নেগেটিভ রিভিউস পাচ্ছিলাম। সো আমি নিজেও কিন্তু মারমেড বিচ রিসোর্ট বুকিং দেইনি। মারমেড বিচ রিসোর্টের পাশেই মারমেড ইকো রিসোর্ট নামে আরেকটা রিসোর্ট আছে, যেখানে থাকলে ওরা মারমেড বিচ রিসোর্টের এক্সেস দিয়ে থাকে। মারমেড ইকোতে থাকার হোল এক্সপেরিয়েন্স আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মারমেড ইকো থেকে মারমেড বিচের অটো ভাড়া পড়ে 100 টাকার মতো। আমি বলবো মারমেড ইকোতে যেসব সিএনজি দাঁড়িয়ে থাকে তাদেরকে বুক না করে বাইরে থেকে কোনো সিএনজি বুক করলে আপনারা ভাড়া কম পেতে। মারমেড বিচে যেতে যেতে অলমোস্ট আমার 2টার মতো বেজে গিয়েছিল। ওদের লবিটা আমি বলবো যে মারমেড ইকো থেকে বেশ বড় আর দেখতে বেশি সুন্দর। লবি থেকে বের হয়ে আমি প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখার ট্রাই করছিলাম, কিন্তু এইটা যে এতটা বড় সেটা আমার ধারণাতে ছিল না। একটা জায়গার প্রকৃত চিত্র কিন্তু শুধু ভিডিওতেই ধারণ করা যায় না, আপনি যখন ওই জায়গাটা ভিজিট করবেন তখন ওই জায়গার আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন। আমি যেরকম এক্সপেক্ট করে গিয়েছিলাম মারমেড বিচ রিসোর্ট আসলে তার থেকেও কয়েক গুণ বেশি বড় আর অনেক বেশি সুন্দর। স্পেশালি ওদের এই সুইমিং পুল থেকেই কিন্তু আপনারা বিচ ভিউ পাবেন, আবার সানসেট ভিউও পাবেন। এত কাম একটা এনভায়রনমেন্ট করে আমি চলে যাই লাঞ্চ করতে, যেহেতু আমি লাঞ্চ করার পারপাস নিয়েই মারমেড বিচে এসেছিলাম। ওদের এই জুস বারটা দেখতে বেশ ভালো লাগছিল আর অনেক ধরনের অপশনসই কিন্তু অ্যাভেলেবেল ছিল। যেহেতু আমি লাঞ্চে গিয়েছিলাম, একটু হেভি কিছু খাবারই ট্রাই করেছি। এই ফিশ অ্যান্ড চিপসটা মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ অ্যান্ড চিপস এভার, মানে অনেক মজা। সসের একটা হলো টার্টার সস, আমার মনে হয় মাস্টার্ড সস দিয়ে খেতে বেশি মজা লাগছে। আর এইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদিও প্রাইসটা একটু বেশি, বাট টেস্ট করলে আপনারা বুঝবেন যে ইটস ওয়ার্থ এভরি পেনি। এখন হলো আমার নেক্সট আইটেম, এই যে থাই বেসিল চিকেন। এটা একটু স্পাইসি ছিল, আমি বলেছি স্পাইস লেভেলটা একটু কমিয়ে দিতে। আর এটার সাথে ওরা যে রাইসটা সার্ভ করে সেটা হলো একটা বিন দিয়ে রাইস করে, একটু স্টিকি হয়। তো আমাকে জিজ্ঞেস করে নিয়েছে যে আমি ওই রাইসটা খাবো কিনা, সো আমি বলছি না। তো আমাকে এখন বেসিক যেটা ভেজিটেবল ফ্রাইড রাইস সেটা দিয়েছে। এখানে ওরা সয়া সসটা একটু কম দিয়েছে, এর জন্য সিজনিংটা কম মনে হচ্ছে, বাট চিকেনটা কিন্তু মজা লাগতেছে। চিকেনের মধ্যে আছে টমেটো, আর কিছুই দেখতেছি না, কিন্তু যেহেতু এটা একটা বেসিল লিফ চিকেন ছিল, আমি কিন্তু বেসিল লিফের কোনো ফ্লেভার পাইনি। নর্মাল যেরকম চিকেন কারি হয় সেরকম একটা ফ্লেভার। দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল বুঝলামই না, সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এরপর একটু সুইমিং পুলের পাশে যে বসেছিলাম আমি, এইখান থেকে আপনারা অনেক ধরনের ড্রিঙ্কস অর্ডার করতে পারবেন। যেহেতু আমরা দুইজনই কোকোনাট স্মুদি অনেক পছন্দ করি, এইখান থেকে অর্ডার করে নিয়েছিলাম। প্রাইস পড়েছিল 500 টাকার মতো, বাট টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমি যা বুঝলাম যে মারমেড বিচের প্রত্যেকটা খাবারই বেশ মজার, সেটা লাঞ্চ হোক বা ওদের পুল সাইড কোনো আইটেম হোক। ওভারঅল যদি আমাকে বলতে হয় যে আমি যদি আগে জানতাম যে মারমেড বিচ এতটা সুন্দর আর এতটা হ্যাপেনিং একটা প্লেস, তাহলে হয়তো আমি মারমেড বিচই বুকিং দিতাম। আপনারা যারা মারমেড ইকো বা মারমেড বিচ কোনটা নিয়ে ভাবছেন, অবশ্যই মারমেড বিচ রিসোর্টই বুকিং দিবেন, কারণ মারমেড বিচ অনেক হ্যাপেনিং একটা জায়গা আর অনেক কিছু করার আছে যেটা আমি মারমেড ইকোতে পাইনি। সো দ্যাটস অল ফর টুডে।